আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর অধ্যায় 1.1 চ্যাপ্টারটা শুরু করছি। এটা অঙ্কগুলো করার আগে তোমাদের এই জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার হওয়া লাগবে। এখন দশক শতক কোথায় কখন কি হবে, কমা হবে কোথায় কি হবে, এই জিনিসটা পুরো কমপ্লিটলি ক্লিয়ার করো। আমাদের ফার্স্ট কোশ্চেনে আমরা যাই 20,070। এখন যদি খেয়াল করে আমি যদি এভাবে নর্মালি কি 70 মানে কি কোনো কিছু বলে নাই, একক দশক কোন নর্মাল মানে কি এই জায়গাটা হবে 70, রাইট? 70 আর 20,000 বস্তু, এটা অলওয়েজ মনে রাখবা। 20,000, 22,000, হাজার কিন্তু এই দুটো সংখ্যা মিলে আমরা নর্মালি বলবো অলওয়েজ। যদি বলতো 2,000 তাহলে এখানে জাস্ট হইতো, যেহেতু 20,000 বলছে তার মানে এই দুটো সংখ্যা, এই দুটা অযুতার হাজার মিলে কিন্তু তখন হাজার ক্রিয়েট হয়ে যাবে। 20 20 এই ঘরে বসবে, রাইট? বসালাম। এখন তোমরা পরীক্ষায় বলতে পারো যে আমরা কি এটা লিখে রাখবো? হ্যাঁ, তোমরা চাইলে সাইডে লিখে থাকতে পারো, তাহলে তোমাদের দ্রুত করতে ইজি হবে। আর যদি কারো মাথায় অনেকে আছে মেমোরাইজ করতে করতে, ইমাজিন করতে করতে অঙ্কটা বসাতে পারে, সেটা তোমার উপর ডিপেন্ড করবে অবশ্যই। তো প্রথম প্রথম আমি এভাবে সবাইকে শিখাই যে বসানোর পর কি হবে, ফাঁকা জায়গায় কি আছে? শতক। ফাঁকা জায়গায় একটা শূন্য বসাবো, যে জায়গা ফাঁকা। এখন তুমি বলতে পারো যেহেতু আমাকে যেটা বলেন কেমন লাগবে, তুমি এটা না দাও, এটা কাউন্ট করো তো নর্মালি। একক, দশক, শতক, হাজার, তখন কত হয়ে যাচ্ছে? ও হয়ে যাচ্ছে শত, আর ও হয়ে যাচ্ছে জাস্ট হাজার। জাস্ট হাজার মানে কি 2,000, রাইট? কিন্তু অঙ্কটা আমাদের মিলতেছে না। দ্যাটস আমাদের কি করতে হবে, ফাঁকা যে জায়গাটা থাকবে সে জায়গায় আমরা কি করবো, একটা জিরো বসাবো, তাহলে আমাদের কাউন্টের হিসাবটা ক্লিয়ার হবে। একক, দশক, শতক, হাজার, অযুত। একটা সংখ্যাটা কত? 20,070 এভাবে। তারপরে কি বলছে? 30,008। 30,008 কিভাবে? সেম প্রসেসে আমি মুছবো না, এটা নিচে আমি আরেকটা বসাচ্ছি। 30 মানে কি এখানে, রাইট? হাজার, আর শুধু 8, শুধু 8 মানে একটা সংখ্যা, তার মানে এখানে হবে। বাকি দিকে আমরা কি দিব? সিম্পল জিরো বসিয়ে দাও। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের আবার ক্লিয়ার করব, কোনো সমস্যা নেই, বারবার ক্লিয়ার করব। 55,400, 400 বা 400 তো যাই বলো, সেটা অলওয়েজ শতকের ঘরে বসালাম। 55,000 আমরা বুঝতেই পারছি দুটো সংখ্যা হওয়া মানে হচ্ছে এখানে বোঝায়। তা বাকি জায়গায় কি দিবে? শূন্য। অবভিয়াসলি নাহলে কিন্তু 55,400 হবে না। আর এখন পড়াটা করছি। আমরা এখন হচ্ছে বাকিটুকু করছি। আমি কোশ্চেনটা মুছলাম না, তোমাদের বুঝতে ইজি হয়। তারপর কি লিখেছি আমি? 4,05,000, জাস্ট লক্ষ। এখন লক্ষতে খেয়াল করো, নিযুত আর লক্ষ মিলে এটার নাম হয় অনলি লক্ষ। এখন একটা সংখ্যা বলছে, একটা সংখ্যা হইলে অলরেডি আমরা কি বুঝবো? আমরা কি শিখেছিলাম? হাজার বললে জাস্ট একটা সংখ্যা বলে এই জায়গাটায় বসাবো, যে দুটো সংখ্যা ছিল আমাদের, আমরা দুই জায়গায় বসিয়েছিলাম। 4 লক্ষ জাস্ট বলতে চারটা জাস্ট এখানে হবে। আর 5,000 জাস্ট একটা সংখ্যা, তার মানে 5 এখানে হবে, রাইট? তাহলে বলতো কি হবে? বাকি জায়গায় অবশ্যই আমাদের জিরো বসাইতে হবে। বসাই, এখানেও সেই উত্তরটা লিখে দাও। তোমাদের পরীক্ষা যেভাবে করে করতে হবে তা না, আমি তোমাদের বোঝানোর জন্য, যাতে তোমাদের ইজিলি মাথার ভিতর ঢুকে জিনিসটা যে কিভাবে এটা হিসাবটা হচ্ছে, তাই আমি উপর লিখেছি। তোমাদের তুমি যে পরীক্ষা লেখা কোনো কিছু সমস্যা নাই। তারপরটা কি বলেছে? 7,02,075। 7 লক্ষ আবার একটা সংখ্যা, ওকে দাও। 2,000 আবার একটা সংখ্যা, ওকে ফাইন। আর কি বলছে? 75, তাহলে দাও এখানে। বাকি জায়গায় কি হবে? অবশ্যই শূন্য হবে। এটা আবার 3 দেবো না, 7,0,2,0,7,5। তারপরে কি বলা হয়েছে? 76,09,070। আমি যেটা মুছে দিই, যেটা 76,09,070। দুটো সংখ্যা আসছে, রাইট? এটা এই দুটো জায়গায় হবে। 9 জাস্ট একটা সংখ্যা, আর কি 70। বাকি জায়গায় জিরো বসিয়ে দাও, শেষ ঝামেলা। তাহলে 76,09,070। তারপর কি বলছে? 30 লক্ষ, দুটো সংখ্যা আসছে, রাইট? বসিয়ে দাও। 30,09,000, তারপর 900 শত বলে এখানে হবে জাস্ট 4 একটা সংখ্যা, তার মানে প্রথমে। বাকি জায়গায় আমরা শূন্য বসিয়ে দিই মিলানোর জন্য। একটু বাঁকা হয়েছে, বুঝে নিও। একটা ভুল করেছি, এখানে 900 বলা হয়েছিল। ওকে,
আমি এটা মুছি পরেরটা করার জন্য। একটু বড় সংখ্যা আসলো, 5,03,02,007। 5 কোটি জাস্ট একটা সংখ্যা, এখানে 3 লক্ষ একটা সংখ্যা, কোথায় হবে লক্ষতে, রাইট। 2,000 আবার 2 মানে একটা সংখ্যা, 7 বাকি জায়গায় আমরা কি দিয়ে দিব, 0। রাইট, আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা বাকি অঙ্কগুলো করছি। এখন যদি খেয়াল করো, কোটিতে কিন্তু আমি কোটির পরে কিন্তু কোটি, দশক, শতক বলতে পারো, কোটি একক কোনটা, শুধু কোটি যেটা লেখা সেটাই হচ্ছে আমাদের কোটি একক নাম। এটা কিন্তু একটু বোঝার চেষ্টা করো। তারপর যেটা দেওয়া আছে কোটি দশক, কোটি শতক, মানে ওদের আগে কোটি নামটা ফিক্স লেগে থাকবে, বারবার বারবার এই নামটাই হবে, কারণ এটা কোটিরই নাম্বার কাউন্টিং। এই যে এখানে যেমন দিল 98 কোটি, তার মানে 98টা এখানে হবে, আর বাকিটা হচ্ছে কি 98 কোটি 7 লক্ষ। কি একটা সংখ্যা দেওয়া আছে, রাইট, তাহলে 7 কোথায় হবে, এখানে হবে। আর 5,000 আবার একটা সংখ্যা এখানে, আর শুধু 9 বলা হয়েছে। আমরা বাকি জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে আনসার কত আসতেছে। একটু কোটি তোমাদের ভেজাল লাগতে পারে, বাট ইজি আছে, কিন্তু একটু ফোকাস দাও। কোটির মেন কথা হলো এটা মনে রাখো যে তোমাদের পরের পার্টটা কিন্তু শুরু হয়ে যাবে এখান থেকে, কোনো ঝামেলা হবে না কিন্তু। তাহলে পার্টটা কি বলা হয়েছে, 102 কোটি, 102 কোটি 5,708, রাইট। তাহলে এটা কিভাবে হবে, আমি উপরটা মুছি। কোটি যেখান থেকে শুরু হোক না কেন, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, যেখান থেকে শুরু হোক ডাজেন্ট ম্যাটার, এটা মাথায় রাখবা। 102 কোটি বলুক আর যাই বলুক কোনো সমস্যা নাই কিন্তু। তাহলে কোটি যেহেতু 102 বলতে, মানে কি 102 এখানে বসবে, রাইট। এটা কিন্তু নর্মালি কোথাও লেখা থাকে না, নর্মাল টেক্সট লাগতে পারে, আমি তোমাদের ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার করতে এখানে লিখে রেখেছি। কোটির পরে কিন্তু কন্টিনিউয়াস কোটি একক কোটি দশক চলতেই থাকবে। তাহলে 102 কোটি 5,708, বাকি জায়গায় 0 বসিয়ে দাও। তাহলে 102 5,708, রাইট। সেম ভাবে তারপরেরটা 955 কোটি 7 লক্ষ কত বলছে 90, বাকি জায়গায় 0 বসিয়ে দাও। 955 0 7 90, আমি এটা মুছে ফেলি। ওকে, তারপর কি বলা হয়েছে, 3,500 কোটি 85 লক্ষ। যতই বলো 3,000 3 কোটি যেটাই বলুক না কেন, তোমাদের কিন্তু এখানে টেনশনের কিছু নেই, যাই বলুক কোনো সমস্যা নেই। তাহলে আমাদের হচ্ছে 3,000, এটা আমি কিন্তু এখানে লিখে রেখেছি 3,500। ওকে, গেল। তারপর কি বলছে 85 লক্ষ, তো দুইটা আসছে, তাহলে 85 লক্ষ 921, 921, বাকি জায়গায় 0 বসিয়ে দাও। 3,500 921। এখন আসছে কি 50,301,000,000। এখানে একটু বোঝার আগে তোমাদের এটা বুঝতে হবে মিলিয়ন বিলিয়ন কিভাবে স্টার্ট হচ্ছে, এই জায়গাটা আমি একটু বুঝাই। আমি প্রথমে দেখাইনি, কারণ যখন যেটা আসবে বুঝালে তখন সেটা বুঝতে ইজি হবে, মুখে বলার থেকে অঙ্ক দেখানোতে ইজি হবে। তাহলে আমরা কি জানি, এটা মনে রাখবা, আমাদের
আর একটা নিয়ম আছে যে কোটি নিযুত, এই যে এখান থেকে শুরু করে কোটি দশক পর্যন্ত এটার নাম হচ্ছে মিলিয়ন, আর বিলিয়ন বলা হয় বাকি তিনটা বিলিয়ন। আমাদের কি বলছে 50 বিলিয়ন, কোনো সমস্যা নাই, এটা বিলিয়ন মিলিয়ন যাবে, এটা কোটি, এটা মাথায় রাখবা কোটি হিসাবে। 50 এই ঘরে হবে 301 বসিয়ে দাও, এই তিনটা ঘর মিলে কিন্তু 301। 50 কোন ঘরটা? এই ঘরটা, তার মানে এখানে কি হবে? শূন্য কাউন্ট করতে হবে। তো ওটা কিভাবে আমরা কাউন্ট করবো সেটা আমাদের একটু বুঝতে হবে। আমি তোমাদের আবার ইজি করার জন্য জিনিসটা এখানে খেয়াল করো, আমি এখানে আরেকটা জিনিস লিখি আমাদের ইজি হওয়ার জন্য। তারপরে বলা হয় মিলিয়ন। আমি তোমাদের তখন এক্সপ্লেন করতেছিলাম যে মিলিয়ন আর বিলিয়নটা মেনলি কিভাবে ক্রিয়েট হয়। এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক নিয়ম। আমরা 50 বিলিয়ন 301 মিলিয়ন আর হাজার কত দেওয়া আছে? 538,000, হাজারের ঘরে 538, মানে যত হাজারে বলো, যত 500 600 যত সংখ্যা থাকবে এই হাজারের ঘরের মধ্যে হবে, এখানে কিন্তু যাবে না, বাকিগুলা শূন্য দিয়ে দেবে। এটা একটু অন্যরকম নিয়মে। তাহলে 50 301 38 0 0 0। কনসেপ্টটা ক্লিয়ার করে মিলিয়ন মিলিয়ন বলে এটা যদি প্যাচ লাগে এই নিয়মটা এভাবে মনে হবে যে 1,200 হাজার বিলিয়ন মিলিয়ন, যত মিলিয়ন মিলিয়ন যত বলুক যাই বলুক এখানে লিখবা লিখে বসাবা, লিখবা লিখে বসাবা, কোনো কিছু কাউন্টে কিন্তু এখানে ঝামেলা নেই। আমি এক নামটা আমার ক্লিয়ার করার সম্পূর্ণ ট্রাই করবো, বাসা অবশ্যই চেষ্টা করবে, নেক্সট দেখা হবে 2 জনে।